মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আর প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো থাকার চেষ্টা করছি মাত্র। আচ্ছা, তোমরা কি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরেই আসো? কে কী করো আমাকে কিন্তু জানাতে ভুলো না। এরকম অনেক আমার ভালোবাসার ইউটিউব চ্যানেল আছে যারা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, নিজেদের জন্য কিছুটা টাইম স্পেন্ড করে, তারপর গিয়ে ঘর সংসার সামলাতে বেরিয়ে আসে। আবার এরকম অনেক মানুষ আছে যারা আমার মতনই ঘুম থেকে উঠে ঘর সংসারের কাজে আগে হাত লাগায়। না গো ভাই, আমি সেরকমটা নয়। আমি ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, প্রভুর নাম খানিক্ষণ নিয়ে রাখি, তারপর গিয়ে ধীরে সুস্থে সংসারের একের পর এক কাজগুলোতে হাত দিই। তাহলেই তো গিয়ে সামাল দিতে পারি আফটার অল। হ্যাঁ, যখন মেয়ে ছিলাম তখন এই সব জিনিসগুলোকে অনেক বেশি অ্যাভয়েড করে উড়িয়ে ছুড়িয়ে দিতাম। বাট এখন মা হয়েছি, বিয়ে হয়েছে, তো এখন আর এই সব জিনিসগুলোকে এত সহজে অ্যাভয়েড করে দিতে পারি না। এখন সব কিছুকে নিয়ে ভালো কোনটাতে থাকবো, মন্দ কোনটাতে থাকবো, কোনটা করলে ছেলের ভালো হবে, কোনটা করলে বরের ভালো হবে, এই সব চিন্তাই সর্বক্ষণ মাথায় ঘুরতে থাকে। যাই হোক, রান্নাঘরে এসে গেছি আর রান্নার কথা বলবো না, সেটা কি হয় বলো? রান্নাঘরে আসা মাত্র ভাত করেছি, আগের দিনের ডালটা গরম করেছি, বেগুন ভাজা ছিল সেই বেগুন ভাজাটা গরম করেছি। এবার যেটা করেছি সেটা হচ্ছে আজকে অনেক রান্না হবে, কিন্তু সেই রান্নাগুলো সব কিছু একজনের সঙ্গে আরেকজন জড়িয়ে জাপটিয়ে খিচুড়ি পাকিয়ে আছে। হ্যাঁ, কথাটা শুনে একটু অবাক লাগছে, তাই তো? কিন্তু এটাই সত্যি কথা। আজকে বেসিক্যালি রান্না হয়েছে ঝিঙে আলু দিয়ে পাতলা পাতলা করে চিংড়ি মাছের ঝোল। আর যেটা রান্না হয়েছে ঝিঙেটা দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি না, সেই ঝিঙের যে খোসাটা আছে সেই খোসাটাকে আধ ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখে ভালোভাবে কচলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটুখানি কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে ঝিঙেগুলোকে সুন্দর করে, ঝিঙের চোখলাগুলোকে আর কি খোসাটাকে সুন্দর করে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর যেটা করেছি সেই ভেজে রাখা ঝিঙেটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ এই সমস্ত কিছু একসাথে করে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেস্টটা কত মিহি পেস্ট হয়েছে। তারপর ফের কড়াইতে তেল দিয়েছি আর অতি সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওর মধ্যে ওই পেস্টটা ঢেলে দিয়েছি, দিয়ে কষতে থেকেছি নুন মিষ্টি আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর এর সাথে যে চিংড়ি মাছগুলো এনেছিল, আহামরি সাইজ নয়, তবু যে চিংড়ি মাছগুলো এনেছিল চিংড়ি মাছগুলো কাঁচি দিয়ে মাঝখান থেকে 3-4 টুকরো করে দিয়েছি, যাতে করে চিংড়ি মাছটা সবার থালাতে 2-1 কুচি করে হলেও পড়ে। বেসিক্যালি এই চিন্তা মাথায় রেখে সংসার করতে হয়। হ্যাঁ, অল্প জিনিসে কিভাবে সবাইকে নিয়ে চলবে এটাও এক রকমের মানে নীতির মধ্যেই পড়ে সংসারের। যাই হোক, আমি কিন্তু ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি আর সন্ধেবেলা ভয়েস ওভার দিচ্ছি, তাই চারিপাশে শাঁখ, উলু, ঘন্টা, গাড়ি যাওয়ার, আমার বাড়িটা 3 রাস্তার মোড়ে, সেখানে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, সেইটার একটা আওয়াজ, হর্ন মারছে, তো হয়তো ভয়েসে খানিকটা গাড়ির আওয়াজ, পাখির ডাক, ঘন্টার আওয়াজ এগুলো এসে যাবে। এগুলো প্লিজ তোমরা একটু ইগনোর করে যেও। আর যেটা করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা ভালো করে বেজে নিয়ে পেস্ট করে নিয়ে ওটার মধ্যে কী বেশ বলে সুজি বেসন মাখিয়ে ভালো করে বড়া ভেজেছি। এই পুরো চিংড়িময় আজকের দিনটা। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে নেনু বাবা হঠাৎ করে আবদার করে ফেললো, মা আমাকে আজকে একটু ডিম পাউরুটি টোস্ট করে দেবে। তো ঠিক আছে, আমার একটা মতন পোলা পান, আমি আর কি করে না করি বলো, পোলাটার কোনোভাবেই না করতে পারলাম না। ঠিক আছে বাবা, করে দেবো। ডিম টোস্ট করা হয়ে গেছে। আর মাছের ঝোল ছিল নেনুর জন্য, 1 পিস মাছের ঝোল, সেটা ভিডিওটা কীভাবে জানি না ডিলিট হয়ে গেছে। এবার যেটা করছি সেটা হচ্ছে প্রচুর বাসন বেসিনে জমা পড়ে গেছিলো, তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু এটাই হয়, রান্না করি, রান্নার সাথে বাসনও মাজি, মানে নিচু হয়ে বসে তরকারি কাটি, উঠানে বসি মেঝেতে বসে। কারণ না আমি না ওই অনেকেই হয়তো ভাববে যে তুমি চাকু ইউজ করো না কেন বা চপিং বোর্ড ইউজ করো না, আমি না পারি না, মানে আমার অভ্যাসের মধ্যে পড়ে না। যদিও পারি না কথাটার কোনো অর্থ এই সমাজে নেই, সবাই সব কিছু পারে, শুধু চেষ্টার ওপর বেস করে এগিয়ে যেতে হবে। তো সেই চেষ্টা
বাচ্চাটাও কখনো মন থেকে করিনি, সেই জন্য পারি না, এই কথাটা তো স্বীকার করতেই হবে, কিছু করি আর না করি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে বাসনগুলো মেজে ফেলি চটপট করে, কারণ লক্ষ্মী কাকি অলমোস্ট এসে যাওয়ার টাইম হয়ে গেছে। আর লক্ষ্মী কাকি এসে গেলে লক্ষ্মী কাকিও কাজে তাড়াতাড়ি করে ছেড়ে দিতে হবে, কেননা লক্ষ্মী কাকির দুটো বাচ্চা আগেই আমি অনেক ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, এমন কিছু বড় না, আমার নেনুর থেকেও 10-12 দিনের ছোট লক্ষ্মী কাকির ছেলে। তাহলে বুঝতেই পারছো কতটা ছোট বাচ্চা। আমি নেনুকে নিয়ে সারাদিন নাজেহাল হয়ে যাই। লক্ষ্মী কাকি সংসার সামলায়, প্লাস আমাদের বাইরের কাজ করে, আবার ও নিজের একটা কাজে যাওয়ার একটা জায়গা আছে, সেইখানে পাটের কাজে যায়। তো সব কিছু ওভারঅল মিলিয়ে জুলিয়ে ধরলে যথেষ্ট হ্যাট্রিক, যথেষ্ট কষ্ট করে ওর সংসারটাকে ও কন্টিনিউ করছে। তো প্রচুর বাসন ফেলি, যেমন ফেলি তেমন মাজি। আর ছোটোখাটো বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এইগুলো হয়, এটা খাবো ওটা খাবো সেটা খাবো, খাবে আর দুমদাম বাসন ফেলবে। তো এরমভাবেই দিনগুলো চলে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার না করে ওপরে আসি না। গ্যাস মুছে মাছে লক্ষ্মী কাকি পরিষ্কার করে দেয়। আমি যত বাসন আছে সেই বাসনগুলো জল ঝরিয়ে সেইগুলো সিঙ্কের ভেতরে সুন্দর করে রিঅর্গানাইজ করি। তারপর যাবতীয় যা জলের বোতল থাকে সেই বোতলগুলো ভরি, কারণ লক্ষ্মী কাকি কোনো মূল্যে ও থাকাকালীন আমাকে বাইরে আসতে দেবে না। তুমি আগে আমার সঙ্গে একটু বসো, আমার সঙ্গে কথা বলো, কথা বলতে বলতে কাজ করলে নাকি ওর কাজ তাড়াতাড়ি হয়। তাই জন্য ওরও হাত চলে আর আমারও হাত চলে। ও বাসন মাজে আর আমি বোতল ভরি। এইভাবেই দুজনে মিলে গল্প করতে করতে নিজেদের কাজগুলো সেরে নিই। আসলে একজন আরেকজনের পরিপূরক হয়ে আমরা বাঁচি। তো প্রতি পদক্ষেপেই আমাদের সেটা সমাজ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়। এবার কতটা বুঝবো, কতটা নেব, সবটাই নির্ভর করছে আমাদের নিজেদের ওপর। আমরা নিজেরা কত রকমভাবে জিনিসটাকে বুঝবো সেইটার ওপর সমস্ত কিছুটা ডিপেন্ড করছে। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। আর হ্যাঁ, নেনুকে এখনও টিফিন খাওয়ানো হয়নি, ওপরে গিয়ে নেনুকে টিফিন করাবো। ওঠার পর থেকে রান্নাঘরে ঢুকেছি, নিজের চোখ মুখ চুলগুলের অবস্থা তো দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে যাচ্ছি। বৃষ্টি হলো, বৃষ্টির মতনই এত বড় একটা ঝড় তুফান চলে গেল, যে মাটিটা ঠান্ডা হওয়া সেই ব্যাপারটা কিন্তু হলো না। মেঘলা আকাশ হলে কী হবে, একটা অন্যরকম ভ্যাপসানি গরম কিন্তু ঠিক রয়েছে। একদিকে ভোঁদরের ডিম পাউরুটি টোস্ট এনে রেখেছি, আর ভোঁদরের অবস্থা দেখো, সেকেন্ডে ঘেমে যাচ্ছে। তোমাদেরকে রোজ রোজ দেখাই বলে এখন দেখো ঘাপটি মেরে খাটের কোনায় বসে থাকতে শিখেছে। কালকে কেচে দিয়েছি বসিরহাট থেকে আসার পরে জামা কাপড়গুলো, আর আজকে কাটবো বিছনার চাদর, বালিশেরও, আর সমস্ত কিছু কেচে দেবো, প্লাস ওই বিছনার চাদরগুলোও তুলবো। কারণ জানো তো প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছে। বিশেষ করে 3-4 দিন বাড়িতে ছিলাম না, ঝাড়পোছ কিছু হয়নি, আরও যেন বেশি নোংরা নোংরা ভাব লাগছে। আর দেখো এখন বিছনা করার বিছনাটা পাতা রয়েছে, এত ঘামছে, ওরা খাবে কি? সকাল থেকে 4 গ্লাস জল খেয়ে নিয়েছে। 4 গ্লাস জল, 1 গ্লাস জল ঘুম থেকে উঠেই খেয়েছে, 1 গ্লাস মাঠে থেকে ঘুরে এসে খেয়েছে, 1 গ্লাস গ্লুকন্ডির জল খেয়েছে, আবার 1 গ্লাস ছাতু খেয়েছে পাতলা একদম জলের মতো, আবার 1 গ্লাস ওপরে এসে ঠান্ডা গরম জল দাও খেয়ে নিয়েছে। উপরে এসেছি 9 করে 20 মিনিট মতো হয়ে গেছে, কিন্তু ওকে আমি খাওয়াতে বসাতে পারছি না। ওকে কিসের দরকার একটু বলতে পারো? বেশ করে মার দিতে হয়, কিন্তু সেটাও দিতে পারছি না। কারণ প্রশ্ন করছে তো আমি কি করেছি, পড়া করিনি, করেছি তো, লেখা করিনি, করেছি তো। আমাকে লজিক্যালি ও আমাকে বধ করার চেষ্টা করছে জানো সবেতে, আর বারবার আমাকে হুমকি দিচ্ছে। আমি দাদাকে ফোন করে সব বলে দেবো, ওর দাদাকে জানি আমি খুব ভয় পাই। ওই দেখো, দেখেছো, ঠিক বলে দিল, ওটা তোমার বাবা তো। হ্যাঁ, ও দিনুটা তো তোমার মা, আর দাদাটা তো ওর বাবা, আমার বাবা, ঠিক আছে? তাই মা আর বাবাকে বলে দিলে যে বাচ্চা কাচ্চা মার খায়, সেই কনসেপ্টটা ওর মগজে ঢুকে গেছে। তাই ও কিন্তু এখন আমাকে এরমভাবেই সবেতেই জব্দ করার একটা চেষ্টা ও করে যাচ্ছে। এখন হনুমান দা গ্রেট। তোমরা কি দেখেছো যে মাকে কালকে রাত্রিরে বাবা বকেছে, তারপর রাত্রি বকে তারপর সুন্দর বকেছে বাবাকে। তো চলো ওকে খাইয়ে নিই, ততক্ষণ মোবাইলে একটু চার্জ দিয়ে নিই, আর তারপর একটুখানি পাখার তলায় বসি, তারপর আবার যখন ঘরের কাজ স্টার্ট করবো তখন তোমাদের সাথে আবার দেখা করবো।
একটা জিনিস খুব ভালো রকমভাবে ফলো করেছি, নেনুকে পড়তে বসালে সে ব্যাপারটা কিন্তু একরকম, আর নেনুকে পড়তে না বসালে যদি আমি ওকে ওর হালে ছেড়ে দিই, বলি যে নেনু তুই তোর মতন থাক, তাহলে না ও মানে ওর জ্বালানোর লেভেলটা একে অন্যরকম লেভেলে জ্বালাতে শুরু করে। হ্যাঁ, এই দেখো না, আমি ঘরে কাজ ছাড়বো, মা আমার লালুকে দাও, মা আমার ভুলুকে দাও, মা আমাকে দোল্লা দিয়ে যাও, মানে কি জ্বালাবে তুমি চিন্তা করতে পারবে না। তার মধ্যে বক্স বাজাবে, তার মধ্যেই ওর টিভি চালাতে হবে, তার মধ্যে তো ছাড়ো আমার ঘরে বিছনা চাদর পাতা তোলা ফেলা এইসব কাজগুলো তো সবই থাকে। কিন্তু কোথায় কি, আবার শোনো, যেই আমি এই খাটের বিছনার চাদরটা চেঞ্জ করার পর ওই ছোটো খাটের বিছনার চাদরটা চেঞ্জ করতে গেছি, সাথে সাথেই বাবু লাফ দিয়ে এসছে আমার সঙ্গে এখন ক্যারাম বোর্ড খেলো, বোঝো ঠেলা। এখন আমি কাচবো, স্নান করব, পুজো দেবো, ঠাকুরকে জল মিষ্টি দেবো, খাবো, ওকে খাওয়াবো, না আমি এখন ওর সাথে ক্যারাম বোর্ড খেলবো। বলো তো কী জ্বালাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, ছোট মানুষ আটকে রাখছি, আর এইভাবেই আটকে রেখে কাজ করি ছোট থেকেই। তাতে করে কি ও বুঝে গেছে যে মা ওর সাথে ঠিক বসবে। কি বলো তো, সব কাজের ফাঁকেও 5 মিনিট হলেও ওর সাথে আমি একটু টাইম দিই। ঠিক আছে চল, তোর সাথে আমি চারবার মারবো, কিন্তু ঠিক আছে, একবার মারলাম, দুবার মারলাম, মানে ওই ব্যাপারটা বোঝে না যে 1 বোর্ড খেলা, 2 বোর্ড খেলা, বা 1 রাউন্ড খেলা, 2 রাউন্ড খেলা, ওই ব্যাপারটা না ও ঠিক বোঝে না। তো সমস্ত আজকে বিছনার চাদর, এমনকি আলমারির মাথা ফাতা যা যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করেছি। তা এখন দেখার পালা কতদূর কি হয়। ওই যে বললাম, দেখলে বক্সটা বন্ধ করে টিভি সুইচটা দিয়ে দিয়েছে। এবার এই চ্যানেল না ওই চ্যানেল, ওই চ্যানেল না সেই চ্যানেল, কি টিমেন্ডাস জ্বালাতুন করে গো, সে যদি চোখে না দেখো তা বুঝতে পারবে না। তার মধ্যে মাকে সাথে থাকতে হবে, মানে ওই কার্টুনেও যদি কোনো কমেডি হরর কিছু দেখিয়ে দেয় তাহলে সেটাতেও কিন্তু আমি ভালো রকম ভয় খাই। আর দেখো না, তখন তোমাদের সাথে সব কিছু চেঞ্জ করার পর দেখানো হয়নি, তাই এখন তোমাদের সাথে সবটা ক্লিয়ার করে দিলাম। দেখো সুন্দর করে সব কিছু, এসি পাখা আজকে সব কিছু ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর এখানে অর্পণ মনে করছে আমি অর্পণকে দেখাচ্ছি, না গো আদৌ না, আমি কত জামা কাপড় কেচেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রাত্রির হয়ে গেছে, এই সব তাণ্ডব করতে করতে রাতও হয়ে গেছে, তো রান্না তো বসাতেই হবে। তো আজকে কোনো রকম তামঝাম ছাড়াই অর্পণকে রিকোয়েস্ট করলাম কি করি বলো, তখন বললো যা খুশি তাই একটা রান্না করে দাও। তা যা খুশি তাই তো একমাত্র আলুর তরকারি হয়, তো এই আলু পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা পাতলা করে একটু তরকারি করলাম, আর ফোলা ফোলা নরম নরম রুটি করলাম, সবাইকে খেতে দিলাম, সবাই খেলো। এই হলো আজকে আমার সারা দিনের কাহানি। তোমাদের যদি আমার ব্লগটা একটুও ভালো লাগে, আমার প্রতি যদি তোমাদের একটু দয়া মায়া ভালোবাসা সৃষ্টি হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, অল করে দিও, ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই যে প্রসেসটা, এর জন্য তোমাদের আলাদা করে কোনো রকম টাকা পয়সা খরচ হয় না, শুধু আমাকে একটু ভালোবাসো দেখবে। আর তোমরা যে প্রতি মান্থলি একটা নেট মারো, সেই নেট থেকে কিছু এমবি আমার ভিডিও দেখার জন্য তোমাদের খরচ হবে। সো একবার বলাই যায়, প্রভু শ্রী জয় জগন্নাথের জয়। প্রভু জগন্নাথ আমার সাথে সাথে তোমাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা কতটা ভক্তি ভরে প্রভুকে ডাকছি সেটার ওপর ডিপেন্ড করে প্রভু আমাদের কতটা ভালোবাসবে। আমরাই হয়তো প্রভুকে ভক্তি ভরে ডাকতে পারি না, সেই জন্য প্রভু হয়তো আমাদের দুঃখ কষ্ট বুঝেও বুঝতে চান না। প্রভু তো বলেন না, বলো সোনা দাও, দানা দাও, টাকা দাও, পয়সা দাও। প্রভু যেটা চায় সেটা হলো ভেতর থেকে, অন্তর থেকে ভালোবাসা আর ভক্তি। সেটাই বোধহয় আমরা কোনো রকমভাবে হয়তো দিয়ে থাকি, হয়তো তাই দেওয়ার মধ্যেও হয়তো কোনো রকম খামতি থেকে যায়। তো চলো, রুটিও তৈরি হয়ে গেছে আর তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে, এবার নামাবো আর গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো। এইভাবেই আজকের দিনটা আমার কাটলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সো আজকের মতো বাই বাই, দেখা হবে কাল একদম নতুন একটা ভিডিও নিয়ে। আমি পিয়ালি পান্তুয়া ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। বলো জয় জগন্নাথের জয়।